নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে রান্না করব মূলো চিংড়ি। তার জন্যে যা যা লাগবে আমি দেখাচ্ছি। নিয়েছি মূলো, চিংড়ি, নুন, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমি এই রান্নাটি খুব অল্প উপকরণে করব। তো প্রথমে আমি মূলাটাকে একটু নুন দিয়ে আমি মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ মূলোর থেকে জল বেরোয়। এরপর আমি কড়াই বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছটা ভাজতে দেবো। তা আমি আগের থেকে চিংড়িটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর চিংড়িটাকে আমি ভেজে ফেলে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কিভাবে আমি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোনো রান্না করলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন ফোড়নের গন্ধটা ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে মূলোটাকে কেটে রেখেছিলাম, সেই মূলোটা। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন করে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়ির ছোট বড় সকলকে একবার করে খাওয়াবেন। আশা করি শীতকালে এই মূলোর ঘন্ট খুবই ভালো লাগবে। তো এরপরে আমি মূলোটাকে একটা ছেঁকে হাত দিয়ে চিপড়ে আমি একটা থালার মধ্যে রাখলাম, আর যে জলটা বেরিয়েছিল নুন দেওয়ার পরে এই বাড়তি জলটাকে ফেলে দেবো। এরপরে আমি যে কড়াইতে শুকনো লঙ্কা, কালো জিরা দিয়েছিলাম তার মধ্যে এবং কাঁচা লঙ্কা যে ফেলে রেখেছিলাম, আমি ওটাকে দিয়ে ভালো করে ভাজবো। ভেজে ওর মধ্যে হলুদ আর নুনটাকে দিয়ে আবারও কষাতে থাকবো। যখন ওটা কষানো হয়ে যাবে তখন আমি মূলাটাকে আমি ভালো করে দিয়ে ওই মশলার সঙ্গে, খুব অল্প মশলা, কিছুই মশলা নেই, এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এটাকে বলে চিংড়ি মূলো ঘন্ট। তো ভালো করে আমি ওটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে মশলাগুলো হলুদ নুনের সঙ্গে লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট পরে মূলোটা আগে থেকেই জলটা বেরিয়ে গেছে, নুনটা দেওয়ার পর নরম হয়ে গেছিলো, সেই কারণে বেশি একটা লাগেনি। আমি ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিলে মূলোটার সঙ্গে নুনের যে ব্যালেন্সটা খুব একটা সুন্দর টেস্ট হবে। যে কোনো রান্নার মধ্যে ঘন্ট কিংবা যে কোনো রান্নায় চিনি না দিলে টেস্টটা ভালো আসে। তারপরে আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ধনে পাতাটা। যেহেতু শীতকাল, ধনে পাতাটা দিলে সেন্টটা একটা অন্যরকম আসে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ধনে পাতা, চিনি সমস্তর সঙ্গে। এরপরে আমি লাস্টে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে ওই মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লাগলো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।